বাংলাদেশের ক্ষেত্রে প্রচলিত রপ্তানি পণ্যের তালিকায় থাকা একটি গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে চামড়া। এই চামড়া শিল্প গত 28 তারিখে আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেল তার দুরবস্থার কথা। কেন বলছি? আমাদের 2,06,000 টাকার কেনা একটা গরু, সেই গরুর চামড়া আমরা 200 টাকাতেও বিক্রি করতে পারিনি। চামড়া শিল্প কতটা অধপতিত হয়েছে তার বাস্তব চিত্র খুব বেশি পড়াশোনা করে জানার দরকার নেই। এই এই যে আমাদের বাস্তব অবস্থা, আমাদের যে চামড়ার যে দৈন্যদশা, সেটার দিকে তাকালে আমরা বুঝতে পারতেছি এর কতটা অবনতি হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, মাত্র 1,000 জোড়ার জুতা উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটা ফ্যাক্টরি নিয়ে 1990 সালে যার যাত্রা শুরু হয়, আমরা খেয়াল করি এই 90-এর পরবর্তীতে 2000 বা 2000-এর পরের সময়গুলো যদি আমরা চিন্তা করি, যে আমরা কিন্তু বেশ চড়া দামে এই চামড়া বিক্রি করেছি। কিন্তু এরপর হঠাৎ করে কেন এই অবস্থা হইল? তাহলে কি বাংলাদেশে ট্রেনারিগুলো বন্ধ হয়ে গেছে? না, আমি তো সেটা দেখছি না। আমরা বর্তমানে জানি যে সাভারে এই চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আলাদা একটা অঞ্চল গঠন করা হয়েছে। এখানে প্রায় কম করে হইলেও 200-র কাছাকাছি, আমরা যদি একজ্যাক্ট হিসাবটা দেখি, যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত আর কি, এরকম 142টি ট্রেনারি এখানে কার্যকর করা হয়েছে। হ্যাঁ, তাহলে ট্রেনারির সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে নিঃসন্দেহে। বিশ্ববাজারে এর একটা বিশাল একটা বাজার রয়েছে এই চামড়া শিল্পের। প্রায় আপনার 27,000 কোটি ডলারের একটা বড় বাজার এই চামড়া শিল্পের, চামড়া বা চামড়াজাত পণ্যের। এর মধ্যে মাত্র 0.46% আমরা দখল করতে পেরেছি। কেন? বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, বিপুল পরিমাণ চামড়া উৎপাদন হয়। তাহলে আমাদের এই চামড়া শিল্পের এই দৈন্যদশা কেন? একটা চামড়া কেন আমরা মাত্র 200 বা 300 টাকায়ও বিক্রি করতে পারছি না? অথচ এক জোড়া চামড়ার জুতা, সেটা একটু ভালো মানের হলেই সেটা 3,000 4,000 টাকার নিচে আমরা কিনতে পারি না লোকালি। আর যদি আপনি কোনো ব্র্যান্ডিং জুতার কথা চিন্তা করেন, যেগুলো রপ্তানি হয়, সেগুলো তো 10,000 15,000 20,000-এর নিচে কেনাই যায় না। আর মোটামুটি একটা গরু থেকে প্রায় খুব যদি ভালো মানের জুতা তৈরি করেন, তাহলে মিনিমাম 10 জোড়া জুতো উৎপাদন হয়, যেগুলা রপ্তানি ভ্যালু রয়েছে প্রায় 50,000 টাকার মতো। আর সেই একটা গরুর চামড়া আমরা কেন 300 টাকাতেও বিক্রি করতে পারতেছি না? এর জন্য দায়ী কারা? হ্যাঁ, আমরা বই পুস্তকে যেটা পাচ্ছি যে আমাদের কেমিক্যাল আমদানি, উচ্চ ট্যাক্স দিয়ে কেমিক্যাল আমদানি করতে হয়, ঋণের অভাব আছে চামড়া শিল্পে, এই সেই। আরে বাবা, এগুলো আগেও ছিল, এখনো আছে। তাহলে আগে চামড়ার দাম যতটুকু ছিল তার থেকে নিচে নেমে যাচ্ছে কেন? আমার প্রশ্নটা এখানে। ট্রেনারির সংখ্যা বেড়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে যে বজ্র ব্যবস্থাপনার কারণে এই যে এতগুলা ট্রেনারি রয়েছে, তার মধ্যে মাত্র 8টা ট্রেনারি পরিবেশ বান্ধব যে সনদ সেটা পাইছে, তারা রপ্তানি করতে পারতেছে, বাকিরা তাদের মতো পারতেছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এতগুলা প্রায় 142টা ট্রেনারি, যে তারা কেন সনদটা পাচ্ছে না? কি সমস্যা সেটার জন্য? সরকার কেন এটার জন্য পদক্ষেপ নিচ্ছে না? এত বড় একটা শিল্পকে কেন ধ্বংস করে দিচ্ছে? আর এটা এমন একটা শিল্প যেটা কাঁচামাল আপনি না চাইলেও পাচ্ছেন। প্রতিনিয়ত বিপুল পরিমাণ গরু, ছাগল, মহিষ এগুলো আমাদের জবাই হচ্ছে, যেগুলো থেকে আমরা বিপুল পরিমাণ কাঁচা চামড়া পাচ্ছি। তাহলে আমার মনে হয় যে যেসব শিল্পে আমাদের এই সুযোগটা নেই, সেইগুলো নিয়ে আমরা চেষ্টা করতেছি, বাট যেটার মধ্যে এত বিপুল সম্ভাবনা, বিপুল সুযোগ রয়েছে, সেইটাকে কেন এইভাবে আর চোখে দেখা হচ্ছে আমার বুঝে আসতেছে না। আমার মনে হয়
খুব দ্রুত সরকারকে এদিকে নজর দেওয়া উচিত এবং এই শিল্পকে তার ঐতিহ্যের জায়গায় আবার ফিরিয়ে আনা উচিত, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।